অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, জানি না কি জাদু আছে তার ওই কথায়। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আর বিল্লাল ভাইয়ের সকল বেজন্মা সন্তানদের জ্বালায় মন চায় ফেসবুক থেকে পালাই, কারণ ঘরে ঘরে এখন বেল্লাল ভাই। আর বেল্লাল ভাই নাকি এই 3 মাসে 40 লাখ টাকা কামাইছে। এখন সবাই 40 লাখ টাকা কামাইতে চায়। তরে কইছে তুই বেশি জানোস। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। থটস অফ বিল্লাল ভাই এই ধরনের বয়স দেওয়া সে যদি ভাইরাল হয়ে যায়, আমি আর আপনি কেন পারবো না রে ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। টিকটকারদেরকে মানুষ ছাপড়ি টাপড়ি কইতো, এখন থটস অফ বিল্লাল ভাইয়ের সকল ফ্যান ফলোয়ার আর সন্তানদেরকে মানুষ ছাপড়ি বলবো। কারণ এরা 3 মাসে 40 লাখ টাকা কামানোর লোভে পড়ালেখা কাম কাজ সবকিছু ছাইরা বনে জঙ্গলে ধান খেতে যেখানে সেখানে গিয়া সন্ধে সন্ধে ভিডিও বানানো শুরু করছে। আরে ভাই, এদের এই সকল ছন্দ আর এই সকল কথাবার্তা যদি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা যদি শুনতো, তাহলে ওই জামানায় গলায় দড়ি দিয়া ঝুলে যেত গা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলার সন্তান থটস অফ বিল্লাল ভাই। কোন অনুসন্ধানে জানতে পারলাম এই থটস অফ বিল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়ারদের মাথায় নাকি ব্রেনের জায়গায় সব গোবর। বিল্লাল সহ সকল মাঙ্গের নাতিকে আমি বলতে চাই, ভাই এই ছন্দে ছন্দে যদি কন্টেন্ট বানায় না, কন্টেন্ট ক্রিয়েটর হইতো বা আপনাদের সকলের এই অনুপ্রেরণা বিল্লাল ভাই হইতো, তাহলে রিপন ভাই কে? হ্যাঁ, রিপন ভিডিও কে? 2018 সালে এই ছন্দে ফন্দে ভিডিও বানানো শুরু করছিল রিপন ভাই। তাহলে রিপন ভাইকে ওর অনুপ্রেরণা হইলো না কে? বুঝলাম না। কারণ রিপন ভাই তার ইনকাম কখনো ফেসবুকে পোস্ট করে নাই যে আমি 3 মাসে 40 লক্ষ টাকা কামাইছি। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। জঙ্গল থেকে, বাগান থেকে, এখান থেকে সেখান থেকে এক একটা মাঙ্গের নাতি বাড়িয়ে বাড়িয়ে কয় অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই। আরে বিল্লাল ভাই না কয় বিল্লাল আব্বা। চলেন আমরা বিল্লাল ভাইকে দেখি, যে নাকি সবার অনুপ্রেরণা। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ভাই। যাই হোক, বিল্লাল ভাই তো ভালোই ভিডিও টিডিও বানায়, কিন্তু সে কি জানে তার অজান্তে বাংলাদেশে ঘরে ঘরে তার 2-1, 3টা 4টা করে সন্তান বের হয়ে যেতেছে। তাহলে 20 কোটির জায়গায় বাংলাদেশের জনসংখ্যা 24 কোটি হইতে বেশি সময় লাগবে না, কারণ সব ঘরে ঘরে অনুপ্রেরণার আরেক নাম থাকবে বিল্লাল ভাই। বিল্লাল ভাইয়ের পোলা বিল্লাল ভাইকে আব্বা না বললা বিল্লাল ভাই বলবে। তরে কইছে তুই বেশি জানোস। বিল্লাল ভাইয়ের থেকে ভালো ভালো ভিডিও বানায় বাংলাদেশের হাজার হাজার পোলা ভাই, কিন্তু তারা কেউই অনুপ্রেরণা হইতে পারলো না সকল মানুষের। কিন্তু বিল্লাল ভাইয়ের কাছে তার একমাত্র কারণ 40 লক্ষ টাকা। মানে দেখতে আশ্চর্য। যাই হোক, চলেন শুনি বিল্লাল ভাই 40 লক্ষ টাকা কিভাবে কামাইলো, কই থেকে আসলো। 1000 টাকার হোটেল বয়ের চাকরি ছেড়ে আসা বিল্লাল শেষ 3 মাসে আয় করেছেন প্রায় 45 লাখ টাকা। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। আগে মাঙ্গের নাতি কাফিয়ে 34 লাখ কামাইছে, এখন বিল্লাল ভাই 3 মাসে কামাইতেছে 44 লাখ। আসলে বাংলাদেশের এখন সবার উচিত পড়ালেখা ছাইরা বিল্লাল ভাইরে আর কাফিরে ফলো করা। ধান খেতে গিয়া যেভাবে ভিডিও বানানো শুরু করছে, কয়দিন পর তো ধান তোলার লেগে পোলা পাইন পাইতাম না, না খেয়ে মরতে হইব, কারণ ধান না তুললে ভাত পাইতাম না। কারণ বাংলাদেশের সকল ছাপড়ি পোলা পাইনটা কি করতেছে, ধান খেতে ধান না তুললা ভিডিও বানাইতেছে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো। এদিকে আমার বন্ধু বাবলু আমার আয়া কইতাছে যে বিল্লাল ভাইয়ের থেকে অনুপ্রেরণা লইয়া পোলা পাইন কিস্তিতে মোবাইল তুললা বানানো শুরু করছে। আই মিন তুই এই ব্যাপারে কিছু ক। তাই আমি ধৈর্য না করতে পারি ভিডিওটা বানাইতেছি। ভাই বুরা লাগতা है भाई, आप लोग भी जानते हो। 5 মাস থেকে ভিডিও বানাই, একটি ভিডিও ভাইরাল হলো না। ভাইরাল কবে হবে রয়ে গেল অজানা। মাস যায়, সপ্তাহ যায়, চলে যায় অগণিত দিন। গাধার মতো আর খাটবো কতদিন। এগুলার টিকটক কমু না মোটিভেশন ভিডিও কমু জানি না, কারণ এক সময় বাংলাদেশে এরকম মোটিভেশন ভিডিও বানাইতো সোলাইমান সুখন, যে নাকি এখন পলাতক। এখন বানাইতেছে থটস অফ বিল্লাল ভাই। এই মাঙ্গের নাতিরও দেখবে একদিন পলাইছে। 5 মাস থেকে ভিডিও বানাই, একটি ভিডিও ভাইরাল হলো না। মাঙ্গের নাতি তোর ভিডিও ভাইরাল হইতো না, কারণ সবারই দিয়ে সবকিছু হয়। বিল্লালে মোটিভেশন দিতে পারে, অড্ডা মানুষের পছন্দ হয়ে গেছে। কথায় আছে ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে, বিল্লালের বিষয়টা হইছে ওইরকম। এখন ওর মতো সবাই বানায় যে এরকম মাসে 3 মাসে 45 লাখ কামালাবে, এটা কিন্তু সম্ভব না ভাই। আচ্ছা ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা এক একজনের এক এক ট্যালেন্ট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সবার সব ট্যালেন্ট হয় না। যেমন আমি রোস্ট করতেছি, আমি কিন্তু বিল্লালের মতো ভিডিও বানাইতে পারতাম না। সো এইসব বাদ দিয়ে তোর মধ্যে যেই ট্যালেন্ট আছে ওটারে কাজে লাগা ভাই। के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।